إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকের এই 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি। আজকের এই প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন জনাব আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে আমার পূর্বে কথা বলেছেন সমাজপুর পশ্চিমপাড়া সমাজপুর ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মহতামিম মাওলানা কারি আব্দুল্লাহ বিন আব্দুস সবুর সাহেব। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠে শক্তি, সুর এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকের এই প্রোগ্রামের অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন যারা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলবেন। আমি অধম আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? এজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? যিনি আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়ে
শারীরিক সুস্থতা দিয়ে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরদার দো আলম নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দেশের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য এবং এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরাতে গিয়ে 24-এর গণ অভ্যর্থনে যারা জীবন দিলেন, আল্লাহ তাআলা সকলকে বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিক, পড়েন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, জান্নাতীদেরকে জান্নাতে দেয়া হবে। ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, জাহান্নামী যারা তাদেরকে জাহান্নামে দেয়া হবে। দুইজন গ্রুপকে দুই দিকে পাঠানোর পরে এরপরে জি আবিল মাউতি হাত্তা ইয়াজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইউসবাহু সুম্মা ইউনাদি মুনাদি, এরপরে মৃত্যুকে আনা হবে। জান্নাত আর জাহান্নাম দুই দিকে দেওয়ার পরে মধ্যে মৃত্যুকে আনা হবে। আনার পরে সুম্মা ইউসবাহু সুম্মা ইউনাদি মুনাদি, মৃত্যুকে দুইটার মাঝখানে আনার পরে জবাই করে দেয়া হবে। মৃত্যুকে বলা হবে, আজ থেকে তোমার আর কোনো কি নেই কাজ। সমস্ত পৃথিবী থেকে মানুষগুলো যখন হাসরের মাঠে উঠবে, এরপরে দুই দিকে ভাগ হয়ে যাবে। আমল নামা মাপার পরে দুই দিকে বিভক্তি, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আর কি মৃত্যুর কাজ আছে? মৃত্যুর কাজ সেখানেই শেষ। এরপরে রাসূলুল্লাহ বললেন, ইয়া আহলুল জান্নাতি লা মাউতা লাকুম, একজন ফেরেশতা এসে বলবে, ইয়া আহলুল জান্নাতি, ও হে জান্নাতবাসীরা, লা মাউতা, তোমাদের আর মৃত্যু নাই। ইয়া আহলুল জান্নাতি, জান্নাতীরা, লা মাউতা, মৃত্যু নাই। আবার বলবে, ইয়া আহলুন নার, ও হে জাহান্নামীবাসীরা, লা মাউতা, তোমাদের আর মৃত্যু নাই। একথা যখন ঘোষণা হয়ে যাবে, ফাবারাতু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিন, এরপরে জান্নাতীরা আনন্দের চাইতে আরো আনন্দিত হয়ে যাবে। আর যারা জাহান্নামে, ওয়ায়াজদারু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, যারা জাহান্নামে তারা আফসোস করতে থাকবে এবং দুঃখ করতে থাকবে, আহারে কি করলাম দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলো, আর আমরা দুনিয়াতে কি করলাম। আজকে যদি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইলো, এই উদ্দেশ্যগুলো যদি বাস্তবায়ন করতে পারতাম, আজকের এই দিনে এসে বিভক্তি হওয়ার পরে আমাদেরকে যেই দুঃখের সাগর, আফসোসের জায়গা, শাস্তির জায়গা, কষ্টের জায়গা, ওই জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, প্রেরণ করার পরে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুই জাতিকে আল্লাহ বলে দিলেন, তোমাদের দুই জাতিকে প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত না করার কারণে জাহান্নামে যারা যাবে, সেদিন আমার ময়দানে আফসোস করবে। আল্লাহ তাআলা সেটা কোরআনে নোট করলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যালিকাল হক, যালিকাল ইয়াউমুল হক, তোমাদেরকে যে শেষ দিবসের কথা বলা হয়েছিল সেটা সত্য। আজকে দেখো প্রমাণিত হয়েছে কিনা। আজকে দেখো, বারবার তোমাদেরকে বলা হয়েছে এই জীবন জীবন নয়, এরপরে আরেকটি জীবন আছে, চিরস্থায়ী জীবন, পাত্তাই দাও নাই, মূল্যায়নও করো নাই। আজকে দেখো সেটা সঠিক কিনা। যালিকাল ইয়াউমুল হক, সেটা সত্য। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এরপরে বলা হলো, যার ইচ্ছা সে যেন তার পালন কর্তা রবের নিকট কিছু পৌঁছায় দেয়। দুনিয়া থেকে যেন কিছু সম্বল আমল যেন কি করে তৈয়ার করে আল্লাহর কাছে যেন পৌঁছে দেয়। যার ইচ্ছা হয়, ব্যক্তিত্ব স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হয়েছে।
রাস্তা দেখায় দেওয়া হয়েছে, তোমাদেরকে দাগন বইয়ে যাবে তো, এটা তোমার জন্য সহজ রাস্তা, আবার ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা তোমার ভাল লাগে। প্রেরণের পরে রাস্তা দেখায় দেওয়া হয়েছে, যেটা পছন্দ করো, এই পথে গেলে অল্প সময়, এই পথে গেলে বহু সময় লাগবে, তোমার ইচ্ছা। দুনিয়াতে আমার আপনাকে রাস্তা দেখায় দেওয়া হয়েছে, এই রাস্তায় হাঁটলে জান্নাত, আর এই পথে হাঁটলে জাহান্নামে প্রশ্নের সম্মুখীন, শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এখন রাস্তা বাছাই করে নেওয়ার দায়িত্ব কাদের? নাকি আল্লাহ বাছাই করে দিয়েছে না? এই পথে চলার দায়িত্বটাই এজন্যই বলা হলো যে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যদি তুমি ইচ্ছা করো তুমি তোমার জন্য কিছু তোমার রবের কাছে পৌঁছাও, তোমার আমল নামাকে ভারী করো। এরপরে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, ওহে মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে বারবার সতর্ক করছি কঠিন আযাবের বিষয়ে। তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, বারবার তোমাদেরকে সতর্ক করছি, এখন থেকে সতর্ক হয়ে যাও। যদি সতর্ক না হও, এমন একটি পর্যায়ে, এমন একটি পরিস্থিতি তোমাদের সম্মুখীন হবে যেটা মোকাবেলা করার ক্ষমতা তোমাদের কারো থাকবে। ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন এরপরে যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই প্রস্তুতি থেকে মৃত্যুর পরে যখন উপস্থাপন করবেন, কাফেররা কি বলবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফেররা বলবে আরে আজকে যদি আমার এই পরিস্থিতিতে না উঠাইয়া আমার যদি মাটি বানাই ফেলতো। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বাদে, মানুষ আর জিন বাদে যে যতগুলো গবাদি পশু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি পশু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত মাঠে কি করবেন? একটা ছাগল যে আরেকটা ছাগলকে ঠুসা দিয়েছে সেটাও প্রতিশোধ নিয়ে বিচার করে তারপর সবগুলোর কি বানাই দিবেন? মাটি বানাই দিবেন। কি বাদে? ইনসান, মানুষ বাদে সবগুলোরে মাটি বানাই দেবে। এই যে আল্লাহ সবগুলোরে মাটি বানাই দেবে, এই অবস্থা থেকে জাহান্নামীরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি এই প্রাণীগুলোর মতো যদি আমাদেরকেও যদি মাটি করে দেওয়া হতো ততই না আমাদের জন্য ভালো হতো। আসলে কি সেদিন আমাদেরকে মাটি বানিয়ে দেওয়া হবে? জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার আফসোস, তারা বলবে হারে যদি পরকাল বলে কিছু না থাকতো, পরকালের জন্য প্রয়োজন যদি না হতো, যেই দুনিয়া ছিলাম এই দুনিয়ায় থাকার পরে, এই দুনিয়ার নিঃশ্বাস করার পরে যদি পরকাল না আসতো, আমরা যদি সেখানে শেষ হয়ে যেতাম, তাহলে তো আজকের এই বিচারের সম্মুখীন হওয়া লাগতো না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت লিহায়াতি, সেদিন মানুষগুলো বলবে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু চূর্ণ বিচূর্ণ নয়, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যেদিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, আর সেদিন যখন জাহান্নামীদেরকে বের করে আনা হবে, বের করে আনার পরে সমস্ত জাহান্নামীরা যেদিন আফসোস করবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, বারবার যখন আল্লাহর স্মরণ করবে,
বারবার যখন দাসত্ব গোলামের জন্য স্মরণ করবে, সেই দিন তারে আফসোস, তারে স্মরণ কোনো কাজে আসবে। সুতরাং এই যে মুরব্বীদের একটি প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের কি দেওয়া প্রয়োজন? মর্যাদা দেওয়া। বয়সকালে বয়সের মর্যাদা দিতে হবে। আমি বয়োবৃদ্ধ হব, ইবাদত করব, বান্দিগি করব, এ আশা বসে থাকার কোনো কি নেই, সুযোগ। যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন আমাদেরকে কি করবে? উঠাবে, এরপরে আমরা আফসোস করব। কিন্তু وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। সেদিন মানুষগুলো আফসোস করবে আর আল্লাহর কথা স্মরণ করবে বারবার, কিন্তু সেই স্মরণ সেদিন কি করবে না, কাজে আসবে। মানুষ এখন যৌবনকালে আল্লাহর ইবাদতে নাই। যুবকরাই আল্লাহর ইবাদত, বান্দেগি, মাহফিল সবগুলো থেকে দিন দিন দূরে যায় না, কাছে আসে। কিন্তু এটা যখন বয়সকালে পৌঁছাবে, একটি হাত প্যারালাইসিস হবে, পাও প্যারালাইসিস হবে, সেদিন চিন্তা করবে, আহারে কি করলাম দুনিয়ার জন্য। কথা বুঝেন নাই? সেদিন কি আর কাজে আসবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করে বলবে, আফসোস করবে আর বলবে, আহারে পৃথিবী থেকে যদি পরকালের জন্য কিছু পাঠাতাম, কতই না আমাদের জন্য ভালো। দুনিয়া থেকে যদি কোনো কিছু পাঠাইতে পারতাম, লিহায়াতি, এই হায়াতের জীবন থেকে স্বল্প পরিমাণ আমল পাঠাইলে আজকে সফল। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার শাস্তির মতো আর কারো শাস্তি সেদিন হবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো এত আযাব, এত বন্ধন আর কাউকে বন্ধন হবে। সুতরাং সেই দিনকে আমাদের কি করা প্রয়োজন? ভয় করা প্রয়োজন এখন থেকে।